সকলের সামনে এমন একটি পুরস্কার রাখা রয়েছে, যেমন জন্মদিনের দিন পুরস্কার উপহার দেয়, যেমন আপনার বাবা কারো বিয়ে শাদী হলে যেমন গিফট প্রদান করে, যেমন উপহার দেয়, সকল মুর্দার সামনে যেন উপহার দেওয়া রয়েছে। আর সবাই মিলে ওই পুরস্কার গ্রহণ করে নিল, আর একে একে আপন কবরের মধ্যে চলে গেল। কিন্তু বাবারে আমার সালে মুর্শি দেখতেছেন হাজার মুর্দার মধ্যে একটি মুর্দা, একজন ব্যক্তি, তিনি যেন কোনো পুরস্কার পেল না, কোনো পুরস্কার পেল না। তেনার মনটা বড় বেজার, তেনার মনটা বড় ভারী, তেনার মনটা বড় বেজার। হযরতে সালে মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জিজ্ঞাসা করতেছে, ওগো বাবু, আমি তো দেখতে পেলাম সবার জন্য পুরস্কার রয়েছে, সবার জন্য উপহার রয়েছে, সবাই উপহার নিয়ে কবরের মধ্যে চলে যায়, সবাই কত আনন্দে উদযাপন করতেছে, সবার মনটা বড় খুশি, সকলে কত যেন আনন্দ উদযাপন করে। কিন্তু আমি তোমার যখন দেখতে পেলাম, আমি দেখতেছি তুমি যেন মনটা বড় ভারী। ওগো বাবু বলো না, তোমার মনটা কেন এত খারাপ বাবু বলো, আর তুমি আমায় এটাও বলো, সবাই যেমন পুরস্কার পেল, তুমি কেন পুরস্কার পেলে না? ওরে আমার বাবা রে, আমি আপনাদেরকে বোঝাতে চাই, বাবা যাদের বাবা মারা গিয়েছেন বন্ধু, তারা বাবা কবরের খোঁজ রাখি না, যাদের মা মারা গিয়েছে তারা মায়ের কবরের একটু খোঁজ রাখি না, একটু তাদের জন্য দোয়া করে না। অনেক বাবা মা রয়েছে বাবা, যারা সন্তানের জন্য দোয়া করে না। অনেক আত্মীয় স্বজন ভাই বোন রয়েছে পৃথিবীর বুকে, যতদিন বেঁচে ছিল দরদি, ততদিন বাবা সকলে তাদের কাছ থেকে উপহার নেওয়ার জন্য, ফায়দা নেওয়ার জন্য ভালোবেসেছে, কিন্তু মারা যাওয়ার পরে একটু তাকে দোয়া করার মতো পরিস্থিতি থাকে না, তাকে ভুলে গিয়েছে, তাকে কোনো রকমের মনে রাখে নাই। এমত অবস্থায় বাবা হযরত সালে মুরসি জিজ্ঞাসা করতেছেন, বাবু তোমার জন্য কেন কোনো পুরস্কার নাই? সালে মুরসিকে বলতেছেন, হুজুর, ওগো আমার হুজুর, সকলে পুরস্কার পেল, সকলে পুরস্কার পেয়েছি, তার কারণ হলো সকলের কবরবাসীর কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো বা আত্মীয় স্বজন, কারো বা খালা, কারো বা ফুফু, কারো বা এইরকম করে সকল মুর্দাদের আত্মীয় স্বজনেরা কাল দুনিয়ার বুকে তাদের জন্য হয়তো কেউ সাদকা করেছে, হয়তো কেউ দান করেছে, হয়তো তাদের জন্য দোয়া করেছে। ওগো হুজুর, ওই দানের বদলা, ওই সাদকার বদলা আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তার মুর্দার কবরে পৌঁছিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কবরে যদি কোনো আযাব হয়ে থাকে, এই দোয়ার বরকতে, এই দানের বরকতে আল্লাহ যে পুরস্কার তার দানের বদলা কবরে পাঠিয়ে দিল, এই মুর্দার কবরে যদি কোনো আযাব হয়ে থাকে হুজুর, ওই বদলাও, ওই পুরস্কারের বদলতে আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আযাব মাফ হয়ে যাবে। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ।
দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কি হচ্ছে?